সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর 2026 সালের গণিত বইয়ের 118 এবং 119 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে 118 পৃষ্ঠায় আছে ওজন পরিমাপ। 118 এবং 19 পৃষ্ঠায়, দুই পৃষ্ঠাতেই ওজন পরিমাপের এককগুলো সমূহের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে। এখন প্রথমেই দেওয়া আছে ওজন পরিমাপ। ওজন পরিমাপের একক সমূহের মধ্যে সম্পর্ক, ওজন পরিমাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক। এখন এই সম্পর্কটা আমি গত ভিডিওতে যেটা দিয়েছিলাম যে কিলায় হাঁকায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, ওইগুলা সাথে এগুলা পুরাই এক, শুধু গ্রাম মিটারের জায়গায় গ্রাম, সব ঠিক আছে, মিটারের জায়গায় গ্রাম শুধু। কিন্তু আমাদের মনে রাখতে ওইভাবে মনে রাখতে হবে যে কিলোগ্রাম কিলায়া হাঁকায়া হেক্টোগ্রাম, ডাকাত ডেকাগ্রাম, মারিলে গ্রাম, ডেসিগ্রাম, শান্তিতে সেন্টিগ্রাম, আর মিলিবেতে মিলিগ্রাম। তো এইভাবে আমাদের মনে রাখতে হবে। আর 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম, আর 1 হেক্টোগ্রাম সমান 100 গ্রাম, আর 1 ডেকাগ্রাম সমান 10 গ্রাম, আর 1 গ্রাম তো আছেই। আর 1 ডেসিগ্রাম সমান 0.1 গ্রাম বা 1/10 গ্রাম। 1 সেন্টিগ্রাম সমান 0.01 গ্রাম অথবা 1/100 গ্রাম। 1 মিলিগ্রাম সমান 0.001 গ্রাম সমান 1/1000 গ্রাম। আর এখানে কিছু সূত্র দেওয়া আছে যে 1 কিলোগ্রাম সমান সমান 10 হেক্টোগ্রাম, 1 ডেকাগ্রাম 10 গ্রাম, 1 ডেসিগ্রাম 10 সেন্টিগ্রাম, 1 হেক্টোগ্রাম 10 ডেকাগ্রাম 1 গ্রাম, 10 ডেসিগ্রাম 1 সেন্টিগ্রাম 10 মিলিগ্রাম। এইগুলো আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখার সিস্টেম তো একটাই, কিলায় হাঁকায় ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, ওইটা। তো এখানে রাফি বলছে যে এত একক ঠিক মনে রাখতে পারছি না। আর তুলি বলছে যে একটু খেয়াল করে দেখো, এগুলো আগের দৈর্ঘ্যের এককের মতোই, কিলো হেক্টো ডেকা সবই ঠিক আছে, শুধু মিটারের জায়গায় গ্রাম দেওয়া হয়েছে, যেটা আমি একটু আগেই বললাম। এখন এখানে একটা ছক দেওয়া আছে যে এককে প্রকাশ করতে হবে। এখানে একটি চালের বস্তা 25 কেজি, এই 25 হেক্টোগ্রামে প্রকাশ করতে হবে। তো এগুলা প্রকাশ করতে হলে আমাদের সেই আগের একটা ছক আছে, সেই ছকটা আমাদের মনে রাখতে হবে। ছকটা এরকম যে কিলোগ্রাম, 10 দিয়ে গুণ দিলে হেক্টোগ্রাম, তারপরে 10 দিয়ে গুণ দিলে ডেকাগ্রাম, 10 দিয়ে গুণ দিলে গ্রাম, তারপর ডেসিগ্রাম, সেন্টিগ্রাম, তারপরে মিলিগ্রাম, এভাবে আছে এগুলা। আর উপর দিকে গেলে সব ভাগ, সেই আগের নিয়মই। তো এখানে বলা আছে যে 25 কেজিকে আমরা যদি হেক্টোগ্রামে প্রকাশ করি, তো হেক্টোগ্রাম, কেজি মানে কিলোগ্রাম, কিলোগ্রাম তো হেক্টোগ্রাম 10 দিয়ে গুণ হবে। তাহলে এখানে আছে 25, এখানে 25-রে 10 দিয়ে যদি গুণ দেই, 25 গুণ 10 সমান সমান কত? 250 হেক্টোগ্রাম। এইটার উত্তর হবে। তারপর একটা বলা আছে যে 1 প্যাকেট চিনি, তো 1 প্যাকেট চিনি 500 গ্রাম, 500 গ্রাম রে ডেসিগ্রাম, গ্রাম রে ডেসিগ্রামে প্রকাশ করতে হয়। আমরা ছকের মধ্যে দেখি গ্রামের অবস্থান কোথায় আর ডেসিগ্রামের অবস্থান কোথায়। গ্রামের থেকে পরে হলো ডেসিগ্রামের অবস্থান, তাহলে 10 দিয়ে গুণ দিতে হবে। তো এখানে আছে 500 গ্রাম, তাহলে 500 গ্রামকে 10 দিয়ে গুণ দিলে সেটা কি হয়? ডেসিগ্রাম। তাহলে কত হবে? 5000 ডেসিগ্রাম। তারপরটা আছে 1 প্যাকেট লবণ 150 ডেকাগ্রাম। তো ডেকাগ্রাম থেকে আমাদের কিলোগ্রামে যাইতে হবে। তো আমরা ছকটা দেখি যে ডেকাগ্রাম থেকে কিলোগ্রামে যাইতে হবে, তাহলে উপর দিকে গেলে ভাগ, অর্থাৎ এই কয় ঘর গেছে? 2 ঘর, তাহলে 100 দিয়ে ভাগ হবে। তো এটাকে 100 দিয়ে যদি ভাগ করি 150-কে, তাহলে দশমিক হয় 1.5। এটার উত্তর হবে 1.5 কিলোগ্রাম। তারপরটা আছে 1 প্যাকেট আটা 2 কেজি, কেজিকে ডেকাগ্রাম বানাইতে হবে। তো কিলোগ্রামকে ডেকাগ্রাম বানাইতে হলে আমাদের 2 ঘর নিচে যাইতে হবে। এই যে এটা 2 ঘর নিচে, কিলোগ্রাম থেকে ডেকাগ্রামে 2 ঘর নিচে, তাহলে 100 দিয়ে গুণ। তাহলে এটারে 100 দিয়ে গুণ দিলে 200 ডেকাগ্রাম। তারপরে হচ্ছে
1 প্যাকেট মশলা 50 গ্রাম, এই 50 গ্রামে মিলিগ্রামে প্রকাশ করতে হবে। তো আমরা ছকে গ্রাম এবং মিলিগ্রামের অবস্থান দেখি। এই যে গ্রাম হচ্ছে এখানে আর মিলিগ্রাম হচ্ছে শেষে, তাহলে 3 ঘর পার হয়ে যাইতে হবে। তাহলে 1000 দিয়ে গুণ হবে, এখান থেকে পর্যন্ত 1000 দিয়ে গুণ। তো এটাকে 1000 দিয়ে গুণ দিলে 50 তো আছেই, 50-এর পর আরও 3টা শূন্য আসবে, তাহলে 50 আরও 3টা শূন্য, টোটাল 4টা শূন্য, এত মিলিগ্রাম হবে। এখন 119 পৃষ্ঠা, 19 পৃষ্ঠা প্রথমে একটা প্রশ্ন দেওয়া আছে যে একটি ট্রাকের গায়ে লেখা আছে সমগ্র বাংলাদেশ 5 টন, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? আমরা কিন্তু সচরাচর রাস্তাঘাটে যে ট্রাকগুলো দেখি, এরকম ট্রাকের গায়ে কিন্তু লেখা থাকে যে সমগ্র বাংলাদেশ 5 টন। আমরা অনেক সময় বুঝি যে সারা বাংলাদেশটার ওজনই বুঝি 5 টন, আসলে কিন্তু তা নয়। তো এটা দিয়ে বোঝানো হয়েছে যে ট্রাকটি 5 টন পরিমাণ দ্রব্য বা জিনিস ধারণ করতে পারে এবং সে সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় যাইতে পারে, অর্থাৎ বাংলাদেশের সব জায়গায় সে যাবে, এরকম। তো রড, বালু, সিমেন্ট ইত্যাদি ভারী পদার্থ পরিমাণ করতে আমরা মেট্রিক টন বা কুইন্টাল এই ধরনের একক ব্যবহার করি। তো এখানে কিছু একক দেওয়া আছে যেটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই এককগুলা, যে 100 কিলোগ্রাম সমান সমান 1 কুইন্টাল, কিলোগ্রাম বা কেজি সমান 1 কুইন্টাল, আর 10 কুইন্টাল 1 মেট্রিক টন, আর 1000 কিলোগ্রাম বা কেজিতে হলে 1 মেট্রিক টন, আমরা যেটাকে টন বলি আর কি। 1000 কেজিতে 1 মেট্রিক টন, অর্থাৎ 1 টন। ট্রাকটি ধারণ ক্ষমতা 5000 কেজি বা 5 মেট্রিক টন, 5 টন আর কি। তো এখানে কিছু অঙ্ক আছে, খালি ঘর পূরণ। খালি ঘরে বড় বা ছোট চিহ্ন বসাই, কোনটা বড় কোনটা ছোট এটা বসাইতে হবে। 1 নম্বরে আছে 1.5 কেজি। তো 1.5 কেজি আর এনে আসছে 1600 গ্রাম। 1600 গ্রামরে আমাদের কেজিতে বানাইতে হবে, অথবা কেজিটাকে গ্রামে বানাইতে হবে, যে কোনো একটা এককে পরিণত করে তারপর আমাদের ছোট বড় চিহ্নিত করতে হবে। তো আমরা কেজিরে যদি গ্রাম বানাই তাহলে 1000 দিয়ে গুণ দিতে হবে। তো 1.5 কে যদি 1000 দ্বারা গুণ দেই, তো 1000 দ্বারা গুণ দিলে এটা কত হয়? 1500, তাহলে 1500 গ্রাম। আর এখানে আছে হচ্ছে 1600 গ্রাম, তাহলে বড় কোনটা? এইটা বড়, তাহলে এটা লেস দ্যান হবে। তারপরে 2 নম্বরটা আছে 3900 কেজি আর 35 কুইন্টাল। তো আমরা কুইন্টালের হিসাবটা জানি যে 1000 কিলোগ্রামে 100 কিলোগ্রামে 1 কুইন্টাল। তাহলে 100 দ্বারা এটা যদি ভাগ দেই, তাহলে 100 দ্বারা ভাগ দিলে 39 কেজি, 39 কুইন্টাল, 39 কুইন্টাল, আর এটা হচ্ছে 35। তাহলে এই 00 বাদ দিলে 39 কুইন্টাল, তাহলে এটা বড়, তাহলে এই বড় চিহ্ন। আর তারপরটা আছে 5 কুইন্টাল। 5 কুইন্টাল 450 কেজি, কেজির সাথে কুইন্টালের সম্পর্ক। তাহলে আমরা কুইন্টালকে যদি কেজিতে রূপান্তর করি, 1 কুইন্টাল হলে 100 কেজি, তাহলে 5 কুইন্টালে 500 কেজি, 5 কুইন্টালে 500 কেজি। তো এই 500 কেজি, এইটা হচ্ছে 500 কেজি, আর এটা হচ্ছে 450 কেজি, তাহলে বড় তো এইটা, এটাও এই চিহ্ন বসবে গ্রেটার দেন। তারপরে এখানে আছে 1200 কেজি, 12,000 কেজি। তো 12,000 কেজি আর 10.5 মেট্রিক টন। তো 1000 কেজি আমি জানি 1000 কেজি সমান 1 মেট্রিক টন। তো 1000 দিয়ে যদি এটার ভাগ দেই, তাহলে 3টা শূন্য বাদ দিলে 12 মেট্রিক টন, আর এটা 10.5 মেট্রিক টন। 12,000-কে 1000 দিয়ে যদি ভাগ দেই, তাহলে 3টা বাদ যায়, তাহলে 12 মেট্রিক টন। তো 12 মেট্রিক টন বড়, 10.5 মেট্রিক টন ছোট, এটাও বড় চিহ্ন। এরপরে 1 নম্বরের কাজ হচ্ছে হিসাব করে দেওয়া এককে প্রকাশ করি। এখানে কেজি বানাইতে হবে, এই দুইটাকে যোগ করে 3780 গ্রাম আর হচ্ছে 2310 গ্রাম, দুইটা যোগ করতে হবে আগে, যোগ করে তারপরে তাকে কেজিতে প্রকাশ করতে হবে। তো গ্রামরে কেজিতে প্রকাশ করতে হলে আমাদের এই ছক অনুযায়ী এই গ্রাম থেকে কেজিতে গেলে উপরে যায় 3 ঘর, তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। তো প্রথমে আমরা দুইটা যোগ করি, হিসাবটা এরকম করে করব যে এত গ্রাম
3780 আর 2310, দুইটা যোগ করলে 6090 গ্রাম। আর গ্রামটা কেজি বানাইতে হলে 1000 দিয়ে ভাগ দিতে হবে। 1000 দিয়ে ভাগ দিলে 00 বাদ আর 100 দশমিকটা এখানে চলে আসে 6.09 কেজি। এটা হচ্ছে প্রথমটা উত্তর, 6.09 কেজি। এবার 2 নম্বরটা 18 কেজি 400 গ্রাম আর 12 কেজি 600 গ্রাম। এই অঙ্কটা যদি আমি খাতায় করি তাহলে কীভাবে করব? এই ঠিক এইরকম, যে 18 কেজি 400 গ্রাম আর 12 কেজি 600 গ্রাম। 18 কেজি আর 12 কেজি হলো যোগ করলে 30 কেজি, আর 400 গ্রাম হলো 600 গ্রাম 1 কেজি, 3100 গ্রাম হয়। তো আমরা এটাকে গ্রামে প্রকাশ করলে 18 কেজি 400 গ্রাম আর এটা 12 কেজি 600 গ্রাম, এই দুটো যোগ করলে 31,000 গ্রাম। গ্রামটা 1000 দিয়ে 100 দিয়ে ভাগ দিলে আমাদের হেক্টোগ্রাম। এটা বানাইতে বলছে আবার হেক্টোগ্রাম। তো 00 বা 310 হেক্টোগ্রাম। কেন হেক্টোগ্রাম দিয়ে 100 দ্বারা ভাগ দিতে হবে? কারণ আমাদের এখানে গ্রাম রে হেক্টোগ্রাম গেলে 2 ঘর যাইতে হবে, এই জন্যে 100 দিয়ে ভাগ। তাহলে এটার উত্তরটা হলো কত? উত্তরটা হলো 310 হেক্টোগ্রাম। 310 হেক্টোগ্রাম। তারপরে হচ্ছে 3 কেজি 200 গ্রাম বিয়োগ হচ্ছে 1 কেজি 300 গ্রাম। তো ওই সবগুলাকে গ্রাম বানাইতে হলে আমাদের 3200 গ্রাম আর 1300 গ্রাম। এই অঙ্কটার সমাধানটা এরকম যে প্রথমেই বানাইতে বলছে কি যে সেন্টিগ্রাম। 3 কেজি 200 গ্রাম আর 1 কেজি 300 গ্রাম, তাহলে 3200 গ্রাম আর হলো 1300 গ্রাম। সব গ্রামে পরিণত করলাম, দুইটা বিয়োগ করলে 1900 গ্রাম। এখন এই গ্রামকে সেন্টিগ্রাম বানাইতে হলে আমাদের ওই ছক অনুযায়ী গ্রামকে সেন্টিগ্রাম, এই যে গ্রাম থেকে সেন্টিগ্রাম, এই যে 2 ঘর নিচে যাইতে হবে। তাহলে 100 দিয়ে গুণ, তো 100 দিয়ে গুণ দিলে 0 4টা বেড়ে যায়, অর্থাৎ 19 দিয়ে 4টা 0, এত সেন্টিগ্রাম। তাহলে এখানে 0 খালি ঘরে বসবে, 19 দিয়ে 4টা 0, এত সেন্টিগ্রাম। তারপরে 9 কেজি 1300 গ্রাম, এটা বানাইতে হবে ডেসিগ্রাম। আগে 9 কেজিরে গ্রামে বানাই, 9 কেজি মানে হচ্ছে 9000 গ্রাম। সমাধানটা এরকম, 9 কেজি মানে হচ্ছে 9000 গ্রাম বিয়োগ 1300 গ্রাম। 9000 থেকে 1300 গ্রাম থাকলে 7700 গ্রাম থাকে। তো 7700 গ্রাম একে আমাদের বানাইতে হবে ডেসিগ্রাম। তো ডেসিগ্রাম গ্রামরে ডেসিগ্রাম বানাইতে হলে কী করতে হবে? গ্রামরে ডেসিগ্রাম বানাইতে হলে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে গুণ দিলে আমাদের কি 0 একটা বেড়ে যাবে। তাহলে এটার উত্তরটা হবে কি, এই যে এটা 10 দিয়ে গুণ দিলে 0 একটা বেড়ে যায়, অর্থাৎ 77,000 ডেসিগ্রাম। এটার উত্তর হবে 77,000 ডেসিগ্রাম। 77,000 ডেসিগ্রাম। লাস্টে যে অঙ্কটা আছে যে 30 কেজি ওজনের কতজন শিক্ষার্থীর ওজন 1.5 মেট্রিক টন একটি গাড়ির ওজনের সমান? তাহলে 1.5 মেট্রিক টন, 1.5 মেট্রিক টন কেজিতে বানাইতে হবে। তাহলে 1.5, 1000 কেজিতে এলে 1 মেট্রিক টন, তাহলে গুণ হচ্ছে 1000, তাহলে 1000 দিয়ে গুণ দিলে 1500 কেজি। এটা হচ্ছে 1500 কেজি। এখন এই শিক্ষার্থীর সংখ্যা 1500 কেজি ভাগ দিতে হবে, শিক্ষার্থীর সংখ্যা কত? 30। তাহলে 00 বা 3 30-এ 3 5 15, অর্থাৎ 50 জন। তাহলে এটার উত্তর হলো শিক্ষার্থীর সংখ্যা কত? 50 জন। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন প্রতিটি পৃষ্ঠার ভিডিও তোমরা সহজেই পেতে পারো।